বগুড়া সিটি কর্পোরেশনের আনুষ্ঠানিক যাত্রার পরপরই নগরীর চিরচেনা যানজট ও ফুটপাত দখলমুক্ত করতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন নতুন প্রশাসক। ঈদের পর থেকেই প্রভাবশালী কিংবা সাধারণ সব ধরনের অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু হবে বলে জানিয়েছেন তিনি। বগুড়া থেকে এম এ রহিমের প্রতিবেদন, জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। সিটি কর্পোরেশন হিসেবে আমরা আনুষ্ঠানিক যাত্রা আজকে শুরু হলো বগুড়া শহরে। মাত্র 3 দিন হলো আনুষ্ঠানিকভাবে দেশের নতুন সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু করেছে উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়া। আর দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই নগরবাসীর দীর্ঘদিনের প্রধান দুর্ভোগ ফুটপাত দখল ও তীব্র যানজট নিরসনে যুদ্ধ ঘোষণা করলেন নবনিযুক্ত প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। সে যত বড় পাওয়ারফুল হোক, যত বড় ক্ষমতাশালী হোক, ফুটপাত আমরা কাউকে দখল করতে দেব না। জনগণের চলাচলের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। প্রশাসনের এমন কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। আমাদের পানের বগুড়াটা অনেক বেশি সুন্দর হবে, আমরা সবাই সুন্দরভাবে যাতায়াত করতে পারবো। শহরের মধ্য দিয়ে রেল লাইন গিয়েছে, এটা ওভারপাস করতে হবে এবং হকারদের যেটি ব্যাপার আছে ফুটপাত দখলমুক্ত করতে হবে। দুটা মেয়েকে নিয়ে আমি হাত ধরে যাইতে আমার খুব কষ্ট হয়, অসুবিধা হয়। এই যে এখনই পার হলাম। যানজটের কারণে আমাদের স্কুলে যাতায়াতে অনেক সুবিধা হয়, কারণ আমরা রাস্তার উপর দিয়ে হাঁটাহাঁটি করতে পারি না। ফুটপাতে দোকানপাটগুলো বসাতে আমাদের জন্য অনেক অসুবিধা হয়। নতুন প্রশাসকের কাছে আমাদের দাবি এগুলো যেন অপসারণ করা হয়। বগুড়ার এই নতুন রূপান্তর ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব। চোখ কান খোলা রাখতে হবে, কারণ এটা এমন একটা জায়গা যেখানে সব পাওয়ার জন্য উদ্গ্রীব থাকে, কিন্তু নগরবাসীর দেওয়ার জন্য উদ্গ্রীব থাকে না। নগরবাসীকে আমাকে দিতে হবে, এই নগরকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে। সেই জন্য সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর মনের আশা পূরণ করবেন, নগরবাসী তো করবেনই, তার সঙ্গে যার যে এই যে কর্মী বাহিনী, দলের যে নেতা, হাজার হাজার নেতা, তার ফলোয়ার্স যারা আছে ছাত্র নেতা হিসাবে, তার সহকর্মী যারা, আমরা সবাই আনন্দিত এবং গর্বিত হতে চাই তাকে নিয়ে ইনশাআল্লাহ। এর আগে গত 20 এপ্রিল বগুড়া সিটি কর্পোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সেই নির্দেশনার পর এবার নতুন প্রশাসকের মাঠ পর্যায়ের অ্যাকশন দেখার অপেক্ষায় বগুড়াবাসী। সে মাস্টার প্ল্যান মোতাবেক আমাদের বগুড়া শহরকে পরিকল্পিতভাবে আমরা এগিয়ে নিয়ে যাবো। মুস্তফা কামাল তোহা, নাগরিক।